আমি যখন কেজিতে ভর্তি হয়ে খুব কান্না করতাম। আজকে স্কুল গেটে গিয়ে আমার আম্মুর কথা মনে হলো। আম্মু স্কুলে গ্রিলটা ধরে এভাবে দাঁড়িয়ে থাকতো আর আমি জানালা দিয়ে ফাঁক দিয়ে দেখতাম আম্মু আসছে কিনা। আরেকটা হলো পিটি করার সময় একবার আলাউদ্দিন স্যার আমার পায়ের মধ্যে মানে বেত দিয়ে বাড়ি দিয়েছিল। আর স্যারে সবসময় এটা বলতো যে দুষ্টের শিরোমণি লঙ্কার রাজা খাও তুমি চুপে চুপে চানাচুর ভাজা। অনুভূতিটা বলতে কি আজকের অনুভূতিটা অসাধারণ, মনে হচ্ছে যে ছোটবেলায় ফিরে যাচ্ছি। আর এক্সপেরিয়েন্স স্মৃতি তো আছে অনেক, মানে স্কুল থেকে আসলে বের হওয়ার পর আর আসা হয় নাই। আজকে একটা উসিলায় আমরা সবাই একখানে হয়েছি। তো পুরনো বন্ধুদের অনেককে আসলে চিনি না, তো যাক আজকে দেখা হলো, অনেকের সাথে ভালোই লাগছে। আর স্মৃতি একটাই মনে পড়ে, যেদিন ভর্তি পরীক্ষা দিতে আসছিলাম সেদিন আমাদের আলাউদ্দিন স্যার আমাকে কুলে করে ভিতরে নিয়ে গেছিল। স্যারের চুল ধরে খুব টানাটানি করছিলাম যে আমাকে কেন আমার মার কাছ থেকে দূরে নিয়ে যাচ্ছে। স্যারকে প্রায় দেখলে আমার এই কথাটাই মনে হয়। যাক, স্যারকে আল্লাহ এখনো রাখছে, উনি ভালো থাকুক। আর আমরাও আছি, আল্লাহর মধ্যে সবাই মিলে দোয়া করবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। এবং কি অনুভূতি বলবো যে এখন আমি নস্টালজিয়ায় ঢুকছি, যে সেই ছোটবেলা আসতাম, মার হাত ধরে আসতাম, এবং সেই পরিবেশটাই হয়তো আজকে নেই, কিন্তু আমার অনুভূতিটা সেই আগের মতোই এখনো আছে। স্কুল আসলে আমরা সবচেয়ে বড় ছিল কি ডিসিপ্লিনটা আমি শিখেছি জীবনের, এই সবচেয়ে বড় জিনিস। এই স্কুল মানুষকে মানে একটা মানুষ গড়ে তোলার একটা কারখানা এটা, এবং আমরা সেই কারখানাতেই আমার জীবন শুরু হয়েছে। এটাই আমার সার্থকতা। এখন ৭৫ বছর এই স্কুল প্রতিষ্ঠান টিকে আছে এবং সগর্বে এটাই প্রমাণ করে যে এই স্কুলের ভিত্তিটা খুব শক্ত ছিল, মজবুত ছিল। এটাই বড় কথা। আমরা অলরেডি ফাতিমা গার্লস স্কুলে 24 ব্যাচ। আমরা মানে আমাদের স্কুলের রিউনিয়ন প্রোগ্রাম আজকে 1950 সাল থেকে শুরু করে, মানে স্কুল যখন থেকে প্রতিষ্ঠিত হয়েছিল তখন থেকে শুরু করে আমরা সবাই আজকে একত্রিত হয়েছি যারা পড়াশোনা করেছে এই স্কুলে। তো সেই হিসেবে সিনিয়র জুনিয়র সবাই একসাথে হয়েছে, আমাদের আজকে অনেক ভালো লাগছে, অন্যরকম একটা অনুভূতি কাজ করতেছে। সবাই একসাথে অনেকদিন পর দেখা হবে, এটা জন্য অনেক ভালো লাগতেছে। স্মৃতি বলতে এখন ছোট গেটের সামনে দাঁড়ায় আছি, এটা মনে পড়তেছে যে এখানে সবসময় টিফিন করতাম, এটা আমার টিফিনের জায়গা ছিল। কত রকমের আড্ডা, টিচাররা আবার দুষ্টামি করতে গেলে টিচাররা অনেক বকা দিলে আবার দৌড় দিতাম, সেই আবার এই জায়গায় এসে দাঁড়িয়ে টিফিন করতাম। সেগুলো অনেক অনেক স্মৃতি আছে, এগুলো তো এখন আপাতত মনে পড়ে না, কিন্তু অনেক কিছু তো আছে। আমি হাসিনা আক্তার, 94 ব্যাচ। সেই 94 থেকে এই পর্যন্ত এখনকার সবার এই মহামিলন মেলা আমার অনুভূতি ভাষায় ব্যক্ত করতে পারবো না, যে কি যে আনন্দ লাগছে ভাষায় প্রকাশ করা যাবে না। আর আমার খুব মনে পড়ে, আমি একবার কানে ধরেছিলাম, কথা বলার কারণে কানে ধরেছি, কিন্তু কানে ধরার পরও বলছি যে সিস্টার আমি কথা বলি নাই। কিন্তু এই শাস্তিটা আমি ভোগ করেছি, আমার এখনো মনে আছে। এরপর আর জীবনে কখনোই শাস্তি ভোগ করি নাই। ধন্যবাদ। জামিল আহমদ খন্দকার। আমি কনভেন্ট স্কুলে 1977 সাল থেকে এখানে পড়াশোনা করেছি বেবি ক্লাসে। তো আমাদের এখানে যে সময় আমি স্কুলে ভর্তি হয়েছি সেই সময়ে প্রিন্সিপাল ছিলেন সিস্টার মেরি লিউ। আমরা ওনার সান্নিধ্যে আমাদের স্কুল জীবন এখানে ছোটোবেলার সেই 57 থেকে 61 পর্যন্ত এখানে ভালোভাবে পড়াশোনা করেছি। ইনশাআল্লাহ আমরা স্কুলের এখান থেকে বিহেভিয়ার, ম্যানার, কার্টেসি আমরা শিখেছি। স্কুলের নিয়মানুবর্তিতা থেকে শুরু করে সব কিছুর মধ্যে এখানে একটা ভালো স্কুল হিসাবে আমাদের কুমিল্লার সকল সেই স্কুল ছিল। আজকে ওখানে 75 বছরের একটি অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করতে পেরেছি। আমরা এখানে রেজিস্ট্রেশন করেছি। আমরা বিভিন্ন দেশের বিভিন্ন জেলা থেকে লোকজন এখানে যারা পড়াশোনা করেছে ওরা আসছে। আজকে আমার কাছে খুব ভালো লাগতেছে। স্কুল জীবনের দুষ্টামিগুলো মনে পড়ছে। একটা কথা আমার মনে আছে, আজকে থেকে প্রায় 17 বছর আগের কথা। আমি জানি না, হঠাৎ করে আমি ওয়াশরুম, দ্যাট ইজ তখন বাথরুমে যাওয়ার জন্য রেডি হয়েছি আমার ক্লাস টিচারের কাছে বলে। তখন হঠাৎ দেখি আমাদের যিনি সবচেয়ে বেশি এই স্কুলের খুব মিস্ট্রেস ছিলেন, হেডমিস্ট্রেস সিস্টার লিউ, ওনাকে দেখে আমি দৌড় দিলাম। উনি ভাবছে যে এখন উনি আমাকে দাঁড় করলেন, ভাবছে যে আমি কোথায় ক্লাসে ঢুকলাম কি ক্লাস থেকে বেরিলাম সেটা ওনার মনে হয় বুঝতে পারছিলেন না। তখন উনি আমার ডাক দিলেন, ডাক দিয়ে বললেন যে একটু ভাঙা ইংলিশ, উনি বাংলা কথা বলতেন, বলতে এই ছেলে তুমি কোথায় যাচ্ছ, এখানে কেন, বাইরে ঘোরাঘুরি করতেছো কেন,
আমি বললাম ম্যাডাম, আমি তখন কাঁপতেছিলাম প্রায় ভয়ে। আমি বললাম ম্যাডাম সিস্টার আমি একটু ওয়াশরুমে গিয়েছিলাম। বলে যাও, ভয় পাওয়ার কিছু নেই, তুমি ক্লাসে যাও, আস্তে আস্তে যাও, দৌড়াদৌড়ি করার কোনো লাভ নেই, দৌড়াদৌড়ি করবে না।